আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি চ্যানেল খুলেছেন কিন্তু চ্যানেলের মধ্যে ভিউজ বাড়াতে পারছেন না। অর্থাৎ চ্যানেলের মধ্যে ভিডিও সংখ্যা অনেক কিন্তু ভিউজ নেই। এই ভিউজ প্রবলেমটা কিন্তু একটা নতুন চ্যানেলের ক্ষেত্রেও সমস্যার কারণ হতে পারে। তারপর একটা পুরোনো চ্যানেলের মধ্যে কিন্তু এটা হতে পারে। এটা যে কোনো চ্যানেলের মধ্যে কিন্তু এই সমস্যাটা আসতে পারে। দেখা যাচ্ছে যে ভিউজের যেই ফ্লোটা রয়েছে সেটা হয়তো এখন অনেক ভালো, তারপর 2 থেকে 3 মাস পর আপনার চ্যানেলের মধ্যে ভিউজটা ড্রপ হতে পারে। তো এটা কিভাবে ঠিক করবেন, নতুন একটা চ্যানেলের মধ্যে আপনি ভিউজ কিভাবে নিয়ে আসবেন, সেই বিষয়ে কিন্তু আপনাকে আজকের এই ভিডিওতে বেশ কিছু সিক্রেট টিপস দিব, যেগুলো আপনি পুরো ইউটিউব ঘুরে কোথাও পাবেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, একটি মুহূর্ত স্কিপ না করার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, হতাশ হওয়ার কিছুই নেই। একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য কিন্তু আপনি ইউটিউবে এসেছেন ইউটিউব থেকে ইনকাম করার জন্য। ভিডিও আপলোড করবেন, আপনার একটা ফেস ভ্যালু তৈরি হবে, এটা কিন্তু আমাদের সবার চাওয়া। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে না, তখন কিন্তু আমাদের ভিডিও বানানোর যে মন মানসিকতা সেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনের যে আগ্রহ সেটা আর থাকে না। ভিডিও কোয়ালিটি তখনই ভালো হয় যখন দেখেন যে আপনার অনেক ভিউজ আসতেছে, অনেক টাকা ইনকাম হচ্ছে, তখন কিন্তু আপনার ফ্যান ফলোয়ার বাড়ছে, তখন কিন্তু ভালো কন্টেন্ট তৈরি করার আগ্রহ বাড়ে। এগুলো কিন্তু আস্তে আস্তে হয়ে যায়। তো কেন এগুলো হচ্ছে, আপনার ভিউজটা কেন কমে যাচ্ছে, একটা নতুন চ্যানেলে আপনি কিভাবে ভিউজ নিয়ে আসবেন সেটা আলোচনা করব। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, নাম্বার 1 যে পয়েন্টটা আলোচনা করবো সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যে টপিকসগুলো ভাইরাল হয়েছে সেই টপিকসে আপনাকে ভিডিও বানাতে হবে। সাম্প্রতিক সময়ে আমি গতকালকে একটা চ্যানেল দেখেছিলাম, সেই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার মাত্র 44টা সাবস্ক্রাইবার রয়েছে, টেকনিক্যাল ক্যাটাগরি। আমার ক্যাটাগরিতে ভিডিও বানায়। তারপর আমি তার চ্যানেলের মধ্যে ঢুকে দেখলাম যে তার চ্যানেলে একটা ভিডিওর মধ্যে 787 বা 88 এরকম ভিউজ ছিল। আমি চিন্তা করলাম একদম নতুন একটা চ্যানেল, এখন 1 মাস হয়নি, তার একটা ভিডিও কিন্তু আমার হোম ফিডে চলে এসেছে, তার মানে ইউটিউব রিকমেন্ড করতেছে। সুতরাং একটা নতুন চ্যানেলে যেই ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করতেছে, ইউটিউব বুস্ট করতেছে ফ্রিতে, তার মানে বুঝতে হবে এই ভিডিওটার যে কিওয়ার্ড গুলো রয়েছে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছে সেগুলো আপনার জন্য ট্রেন্ডিং, আপনার চ্যানেলের জন্য সেটা গুরুত্বপূর্ণ। এগুলো ফাইন্ড করবেন। অর্থাৎ সেটা বড় চ্যানেল হতে পারে, একটা ছোট চ্যানেল হতে পারে। একটা ছোট চ্যানেলের মধ্যে রিসেন্টলি যে ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে, ভালো ভিউজ দিচ্ছে, সেগুলো নিয়ে আপনি ভিডিও বানাবেন। আপনি সেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর মধ্যে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ভিউজ পাবেন। 2 নাম্বার, কম্পিটিটর যেসব চ্যানেল রয়েছে, অর্থাৎ প্রতিযোগীদের যেসব চ্যানেল রয়েছে, আপনার সেম ক্যাটাগরিতে অনেক চ্যানেল রয়েছে যারা অনেক ভিউজ পায়, যাদের অনেক সাবস্ক্রাইবার রয়েছে আপনার তুলনায় বেশি, তাদের চ্যানেলগুলোকে আপনাকে বিশ্লেষণ করতে হবে। তাদের চ্যানেলগুলো প্রতিদিন দেখুন, তাদের পুরোনো ভিডিওগুলো দেখুন, তাদের রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো দেখুন, তাদের কোন ভিডিওর মধ্যে দর্শকরা কি রকম কমেন্ট করে এগুলো দেখুন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন টপিকসে ভিডিও বানানো দরকার, আপনার কোন টপিকসে ভিডিও বানালে তাদের মতো আপনি ভিউজ পাবেন, সেটা আপনি বুঝতে পারবেন। আপনার তাদের সাথে আপনার পার্থক্যটা কোথায়, আপনার কন্টেন্টের মধ্যে কোথায় ভুল রয়েছে, আপনার উপস্থাপনার মধ্যে কোথায় ভুল রয়েছে, আপনার উপস্থাপনার মধ্যে জড়তা আছে কিনা, বা আপনার ভয়েস কোয়ালিটি তাদের মতো হচ্ছে কিনা, ভিডিও এডিটিং তাদের মতো হচ্ছে কিনা, ওভারঅল আপনার উপস্থাপনা তাদের কাছাকাছি আছে কিনা, এগুলো যখন আপনি পার্থক্য খুঁজে বের করতে পারবেন, সেটা নোট ডাউন করুন। একটা সময় দেখবেন যে আপনি ভালো কন্টেন্ট তৈরি করা শিখে গেছেন। 3 নাম্বার, অ্যাট্রাকটিভ, আই ক্যাচি, ক্লিকেবল এইচডি থাম্বনেল তৈরি করতে হবে। বন্ধুরা দেখুন, এটার কোনো বিকল্প নেই। একটা ভিডিও যখন দর্শকদের সামনে ইউটিউব তুলে ধরে, উপস্থাপন করে, তখন কিন্তু দর্শকরা প্রথম যেটা দেখে সেটা হচ্ছে যে আপনার থাম্বনেলটা কতটা আকর্ষণীয়, কতটা প্রফেশনাল। এখন আপনার ভিডিওটা অনেক ভালো, ভিডিওর সবকিছু ভালো, প্রোডাকশনটা ভালো, কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলটাকে আপনি ফুটিয়ে তুলতে পারলেন না। থাম্বনেলটা অনেক হিজিবিজি হয়ে গেছে। থাম্বনেলটার মধ্যে আপনি অনেকগুলো ফন্ট ব্যবহার করেছেন, যার কারণে দর্শকদের পক্ষে পড়তে সুবিধা হচ্ছে না। সেই জন্য থাম্বনেলটাকে যত বেশি পরিষ্কার রাখা যায়, যত বেশি প্রফেশনাল করা যায়, যত বেশি ক্লিকেবল করা যায়, যত বেশি আই ক্যাচি করা যায়, তত বেশি কিন্তু ক্লিক করবে। সেই জন্য থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, এগুলো দেখে আপনারা অবশ্যই শিখে নেবেন। 4 নাম্বার, সবসময় একই সময়ে ভিডিও আপলোড করা ট্রাই করবেন। বন্ধুরা দেখুন, আপনি যদি সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করেন প্রতিদিন, সেক্ষেত্রে ট্রাই করবেন এই সময়টা আপনার চ্যানেলের জন্য ফিক্সড করে ফেলতে। আপনার দর্শকদেরকে আপনি অ্যানাউন্স করে দিন যে আমি প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড করব।
বা আপনার চ্যানেলের মধ্যে আপনি অডিয়েন্স সেকশনে গেলে সেখানে একটা চার্ট দেখতে পাবেন, সেখানে দেখবেন যে বেগুনি কালারের যে ঘরগুলো ডিপ কালার, সেই সময় কিন্তু আপনার অডিয়েন্স বেশি থাকে, সেই সময় ভিডিও আপলোড করতে পারেন। তাহলে কিন্তু আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন দর্শকদের কাছ থেকে। যখন আপনার দর্শকরা ইউটিউবে অ্যাক্টিভ থাকে, সেই সময়টা হচ্ছে আপনার জন্য ভাইরাল টাইম। আপনি যখন রেগুলার 7টার সময় আপলোড করবেন, তখন ইউটিউব অ্যালগোরিদম ওই সময় যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে তাদের সামনে আপনার ভিডিওগুলোকে পৌঁছে দিবে। সেই সময়ে সেই দর্শকগুলো আপনার চ্যানেলে আসে, আপনার ভিডিওগুলো দেখবে। 5 নাম্বার হচ্ছে বন্ধুরা, কনসিস্টেন্ট থাকুন। অর্থাৎ যত বেশি নিয়মিত থাকবেন, যত বেশি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন অথবা সপ্তাহে আপলোড করতে পারেন, একদিন পর পর, 2 দিন পর পর, এটা একটা রুটিন তৈরি করে ফেলুন। আপনি কোনটা বেছে নেবেন। যদি এইভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম 100% আপনাকে সাপোর্ট করবে। আপনার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এভারেজ একটা ভিউজ আসবে। বন্ধুরা, প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনারা এগুলোকে মেনে চলছেন কিনা বা আপনারা মাথায় নিচ্ছেন কিনা, কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলোকে মেনে চলে আমার চ্যানেলটার মধ্যে এখন 17,000+ সাবস্ক্রাইবার। একটা চ্যানেলকে কখনো সাবস্ক্রাইবার দিয়ে কখনো বিবেচনা করবেন না। অনেকে লক্ষাধিক সাবস্ক্রাইবার রয়েছে, তার মানে এই না যে সে অনেক বেশি জানে। কে কতটুকু জানে সেটা ভিডিও দেখে বিচার করবেন। কখনো সাবস্ক্রাইবার কাউন্ট করতে যাবে না। সাবস্ক্রাইবার অনেক হলে যে একজন ইউটিউবার অনেক বড় ইউটিউবার বা সে অনেক কিছু জানে, তার অনেক নলেজ রয়েছে, টেকনিক্যাল নলেজ রয়েছে, এটা ভুল কথা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।